আজ আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। রেসিপিটা হচ্ছে লোভনীয় স্বাদের কাঁকড়া বোনা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওটা শুধুমাত্র কাঁকড়া লাভারদের জন্য। যারা কাঁকড়া খেতে পছন্দ করেন এভাবে একবার ট্রাই করে দেখবেন, আর যারা এখনো খান নাই এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। চলুন তাহলে দেখা যাক কিভাবে আমি কাঁকড়া রান্না করি। প্রথমত আমি একটা সিজারের সাহায্যে সবগুলো কাঁকড়ার পাগুলো কেটে নিব। এই কাজটা একটু সাবধানে করবেন, কেননা কাঁকড়ার পায়ে অনেকগুলো কাঁটা থাকে। এখন আমি একটা ক্রাউনের সাহায্যে কাঁকড়াগুলো সবগুলো পরিষ্কার করে নেব। এখন কুটে নিব, কুটে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিব। এরপর আমি পরিমাণ মতো লবণ, হলুদ, মরিচ দিয়ে ভালোভাবে মেখে নিব, কেননা আমি এগুলো ফ্রাই করে রান্না করব। ফ্রাই করে রান্না করলে স্বাদটা দ্বিগুণ আসে। এখন আমি একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিব। তেলগুলো গরম হয়ে আসলে কাঁকড়া আর চিংড়িগুলো দিয়ে দিব। আপনাদের তো একটা কথা বলতে ভুলে গেছি, এখানে আমি চিংড়ি সহ অ্যাড করেছি, কেননা চিংড়ি দিলে কাঁকড়ার স্বাদ দ্বিগুণ আসে। এখন আমি নেড়ে ছেড়ে কাঁকড়া আর চিংড়িগুলো ফ্রাই করে নিব। আমি কিন্তু বেশি ফ্রাই করব না, হালকা ফ্রাই করব, একটু লাল হয়ে আসলেই নামিয়ে নিব। দেখতেই তো পারছেন আমার চিংড়ি আর কাঁকড়াগুলো ফ্রাই হয়ে গেছে। এখন আমি চিংড়ি আর কাঁকড়াগুলো তুলিয়ে নিব। চিংড়ি কাঁকড়া সবগুলো ওঠানোর পর অবশিষ্ট যে তেলগুলো থাকবে ওই তেলের মধ্যে আমি পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিব এবং অনবরতে নাড়তে থাকবো। পেঁয়াজগুলো একটু নরম হয়ে আসলে আমি দিয়ে দিব টমেটো আর কাঁচামরিচ, দিয়ে একটু কষিয়ে নিব। এখন আমি ব্লান্ড করা পেঁয়াজ এবং টমেটো সাথে আদা রসুনের পেস্ট দিয়ে দিব। এখন আমি সবগুলা মশলা ভালোভাবে কষিয়ে নেব। যখন দেখব কাঁচা গন্ধটা চলে গেছে, এখন আমি দিয়ে দিব লবণ, মরিচ, হলুদ আর ধনিয়া জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া দিয়ে হালকা একটু পানি দিয়ে মশলাগুলো আমি ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা আপনি যত বেশি কষাবেন তত বেশি কিন্তু মজা হয়। মশলার কষানোর উপর নির্ভর করতেছে আপনার কাঁকড়া রান্নাটা কেমন হবে। যখন দেখব আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি কাঁকড়া আর চিংড়িগুলো দিয়ে দিব। এরপর কাঁকড়া আর চিংড়িগুলো ভালোভাবে মশলার সাথে মিক্স করে নেব। মিক্স করে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। আরেকটা কথা না বললেও নয়, এভাবে যদি ফ্রাই করে কাঁকড়া রান্না করেন স্বাদটা কিন্তু দ্বিগুণ আসে। যারা খান তারা তো জানেন, যারা খান না তারা কিন্তু এভাবে একবার ট্রাই করবেন। কাঁকড়া কিন্তু সম্পূর্ণ হালাল। এই তো দেখতেই পারছেন কাঁকড়াটা কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। এখন কিন্তু